ومن يريد ثواب الدنيا نؤته منها। এই পৃথিবীতে অনেক লোক আছে শুধু দুনিয়া নিয়ে পাগল, আছে না এরকম? মানে আল্লাহ পাক তাকে বেঁচে রাখার জন্য রিজেকের যে ব্যবস্থা করে দিয়েছে, যে রিজেকের মাধ্যমে সে তার পরিবার নিয়ে কোনো হালে চলতে পারে, এতটুকুতে সন্তুষ্ট নয়, রিজেকের আরো দরজা খুলতেছে, আরো চাই, আরো চাই, চাওয়ার যেন কোনো শেষ নেই। ওয়ামাই ইয়াসহাবিদ দুনিয়া মিসলা কাবিদিন আলাল মাই খানাতুহু ফুরুজুল আসাবিঈ। দুনিয়াদারির অবস্থাটা কি? একজন স্কলার হাফিজ ইবনুল কাইয়িম তিনি বলেছেন যে একটা লোক সাগরে গেছে, মুষ্টি ভরে পানি নিয়ে আসবে, এত জোরে খামসা মারিছে পানি, মিসলা কাবিদিন আলাল মাই, পানির উপরে কি করছে? খামসা দিচ্ছে, যে শক্তি দিয়ে জোর করে ধরে পানি বাড়িতে নিয়ে আসতেছে, এত জোরে ধরছে যেন পানি খসে যাবার না পারে। কিন্তু খানাতুহু ফুরুজুল আসাবিয়া, তার আঙ্গুলের ফাঁক খেয়ালত করে সবগুলো পানি বাইর করে দিয়েছে, বাড়িতে দেখে তার হাতে কোনো পানি। তার মানে আপনি দুনিয়াকে যত জোরে ধরবেন, এই দুনিয়া তত জোরে আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলবে। আপনি দুনিয়া ধরে রাখতে পারবেন না। দুনিয়া মারাত্মক একটা লোভনীয় জিনিস। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা প্রতারণা ছাড়া কিচ্ছু নয়। এ রং সং দেখে ভুললে হবে না, দেখবেন কিচ্ছু নাই। বিশ্বনবী বলেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিম মিন জাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সান। কোন একটা আদম সন্তানকে যদি একটা খোলা মাঠ ভরে সোনা দেওয়া হয়, সে বলবে আল্লাহ আমাকে যদি আর একটা খোলা মাঠ ভরে সোনা দেওয়া হতো, বলবে। লোকটাকে আর একটা মাঠ দেওয়া হয়, সে তৃতীয় আর একটা মাঠ চাবে। ওয়ালা ইয়ামলাউ জাওফুন ইবনু আদামা ইল্লা তুরাব। কবরের মাটি ছাড়া, তুরাব মানে কি? সয়েল। কবরের মাটি ছাড়া মানুষের চাহিদার শেষ হবে না। মানুষ সেদিনই চাওয়া বন্ধ করবে যেদিন তার মৃত্যু ঘটবে। সুতরাং এই দুনিয়া নিয়ে পাগল হয়ে লাভ নাই। তাহলে আপনার জন্য যে রিজেক বাধা আছে তা আপনি পাবেনই। আল্লাহ কি বলছেন? জরুরি প্রয়োজন তোমার রিজেকে, এটা অন্বেষণ করার পরে যে অবসর সময়টা পাও, এটা আমার আর একটা রিজেকের দোকান খুলো না। কে বলছেন? ফাইজা ফারাগতা ফানসব, বলেন ফাইজা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তোমার জরুরি রিজেকের অন্বেষণটা শেষ হয়ে গেল, তখন তুমি আল্লাহর কাজে অংশগ্রহণ করো। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আল্লাহর কাজে অংশ না। সে কি বলে জানেন? একটা কাজ শেষ হলো, দৌড়ে এসে আর একটা কাজের দোকান খুলে বলছে এতক্ষণ চাকরি করলাম, এখন আবার দোকান লিছি, এটা 12টা পর্যন্ত চালাবো। তার মানে অবসর নিচ্ছে না। আল্লাহ কিন্তু আর সংসার চালাবার জন্য একটা রিজেকের ব্যবস্থা করে দিচ্ছে। এরপর আল্লাহ পাক কিন্তু একটা অবসর, গ্রাজুয়ালি একটা অবসর কিন্তু তাকে দেওয়া হয়েছে। সে এতটুকু অবসর নিয়ে সন্তুষ্ট নয়। আল্লাহ বলছে এই যে অবসর আমি তোমাকে দিলাম, এই অবসরটা আমাকে তুমি কাজ করবে, আমার জন্য কাজ করবে। আমার জন্য কি করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। ঈমানদার, তোমরা তো ঈমান আনছো, তোমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহকে সাহায্য করার কাজে বেরিয়ে যাও। এখন তুমি তোমার পরিবারকে সাহায্য করেছো, ঠিক না? তোমার জীবন, তোমার সন্তানের জীবন, তোমার স্ত্রী, তোমার বাবা মা, তোমার পরিবারস্থ লোকদের তুমি সাহায্য করলে, কিন্তু পরিবার তোমার কাছ থেকে সাহায্য পেয়েছে, এখন আল্লাহ তোমার কাছে সাহায্য চায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার কাছে সাহায্য চায়। বান্দা প্রশ্ন করতে পারে কখন তোমাকে সাহায্য করবো, এখন তো পরিবারের জন্য করলাম। তখন আল্লাহ তাআলা কি বললেন? চলমান একটা রিজেকের ব্যবস্থা পিছনে যে দৌড়ঝাঁপ, এটা যখন শেষ হয়ে গেল,
শেষ হওয়ার পরবর্তী সময়টা আমাকে এখন দিয়ে দাও। ওয়াইলা রব্বিকা ফারগাব, এখন আমাকে তুমি সময়টা দিয়ে দাও। কিন্তু বান্দা কি করে জানেন, একটা শেষ করে আবার কিছুই না মানে একটা অটোলিয়া চালাচ্ছে। ঠিক মানে দেখেন এত দরজা খুলে ফেলাছে, সে বড় হতে চায়। কি হতে চায়? বড় আরো চায়, তার চাওয়ার যেন কোনো শেষ নেই। আল্লাহ পাক বলছেন এভাবে দুনিয়া নিয়ে যারা সন্তুষ্ট তারা তো দুনিয়াই চাবে। আল্লাহ বলছেন নুতিহি মিনহা, হ্যাঁ দুনিয়ার পিছনে ব্যাপক সময় এবং ব্যাপক মেধা খরচ করলে আমি তাকে দুনিয়া দিয়ে দেব। তার প্রমাণ অনেক লোক ইন্ডাস্ট্রির মালিক ছিল না, কিন্তু এত বেশি ব্যাপক পরিশ্রম করেছে আল্লাহ তাকে একটা ইন্ডাস্ট্রির মালিক বানায় আনছে। এটা কি তার সফলতা? এটা আল্লাহর দয়ার দান নয়। আল্লাহ দয়া করে কাউকে দুনিয়া দেয় না। দুনিয়া নিয়ে খামসি করলে দুনিয়া আল্লাহ পাক তাকে দিয়ে দেয়। আল্লাহ বলছে এই দুনিয়া নিয়ে বেশি খামসি যারা করে তারা আমার কাছে কুকুরের মতো। কিসের মতো? মাসালুহু কা মাসালিল কালবি। কে বলছে? এটা সূরা আরাফের মধ্যে 170-এর পরে আয়াত দেখবেন। মাসালুহু কা মাসালিল কালবি। কালবুন মানে কি? যারা দুনিয়ার জন্য দিন রাত 24 ঘন্টা শুধু দুনিয়া আর দুনিয়া, এরা আমার কাছে মানুষ থাকে না। আশরাফুল মাখলুকাত থেকে নামটা কাটে দিয়ে কুত্তার সাথে আমি তার নামটা রেজিস্ট্রেশন করে পাই, তারপর আমি তাকে দুনিয়াটা দিয়ে দিই। দেখেন এই পৃথিবীতে কত লোক দুনিয়ার মালিক। এখন তো নামাজ নাই কিন্তু দুনিয়ার মালিক আছে না নাই? বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, বড় বড় আপনার বাস ট্রাক পরিবহন ব্যবসা করে, আছে না? অনেক বড় বড় ব্যাংকও দিয়ে ফেলাছে, ব্যাংকের মালিক হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আপনারা কি বুঝলেন বলেন তো? যে দুনিয়া নিয়ে থাকবেন না, হ্যাঁ দুনিয়া না থাকবেন? এই দুনিয়ার জন্য কি বেশি দোকান খুলবেন? একটা অবসর বার করা লাগবে কিনা? কে বলছেন? একটা অবসর বার করতে হবে। এই অবসর সময়টা আল্লাহকে সাহায্য করার কাজ করতে হবে। আপনি যে নামাজ পড়েন এটা কিন্তু আল্লাহকে সাহায্য করা নয়। আপনি যে রোজা করেন এটা ইবাদত। নামাজ রোজা হজ জাকাত সব কি ইবাদত। ইবাদত করে বান্দা আল্লাহর হক আদায় করার জন্য। আল্লাহ যে তাকে সৃষ্টি করেছে, রিজিক রুজি দিচ্ছে, তার একটা শুকরিয়ার কারণে এই ইবাদতগুলো করতে হয়। নামাজ পড়া মানে আল্লাহর শুকরিয়া করলেন, আপনি রোজা করলেন মানে আল্লাহ শুকরিয়া করলেন। কিন্তু আল্লাহ শুকরিয়ার পরও আর একটা জিনিস চেয়েছে, সেটা কি? সাহায্য চেয়েছে। কি চেয়েছেন জোরে বল? সে সাহায্য চেয়েছে। সাহায্যটা কি? কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ। যেমন ঈসা নবী হাওয়ারিনদেরকে বলেছিলেন যে এই ফিলিস্তিনে, এই জর্দানে আল্লাহর নাজিল করা যে কিতাব আমার হাতে আছে, ইনজিল কিতাব, এটাকে কায়েম করা হবে। আমরা এটা যদি কায়েম করতে পারি তাহলে গোটা মধ্যপ্রাচ্য শান্তির বন্যা বয়ে যাবে, কোনো খাদ্যের অভাব থাকবে না, আমাদের যাযাবরী জীবনের পরিসমাপ্তি ঘটবে। রোম এবং পারস্য সাম্রাজ্যের মতো আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। এই পৃথিবীর কেউ আমাদেরকে যাযাবর বলতে পারবে না। পৃথিবীর কারো দিকে আমাদের খাদ্যের জন্য তাকায় থাকা লাগবে না। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। কারণ আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন একটা বার যদি ইনজিল কিতাব তোমরা কায়েম করতে পারো, তাওরাত কিতাব যদি কায়েম করতে পারো, এবং তাওরাত ইনজিলের পরে আরেকটা কিতাব আমি নাজিল করেছি, ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে তাওরাত ইনজিলের পরে আরেকটা কিতাব নাজিল করেছি। যে কিতাব যখনই আসছে সেই কিতাব তখনই যদি তুমি কায়েম করতে পারো, লাকালু মিন ফাওকিহিম, আসমান থেকে তোমাদেরকে খাবার দিয়ে দেবো আমি। আচ্ছা, আসমান থেকে কি প্লেট ভরে মাছ আর ইসা মাছের তরকারি পাঠাবে? আল্লাহ বলছেন না।
ওয়াইরসিলা আলাইকুম মেদরারা, বলেন ওয়াইরসিলা আলাইকুম মেদরারা। এখানে মাউন শব্দ ব্যবহার করলেন না। মাউন মানে পানি, আকাশ থেকে পানি বর্ষণ করে আল্লাহ তা বললেন না। মেদরারা, মেদরার শব্দের অর্থ হলো এমন পানি যেখানে সকল কীটনাশকের প্রতিষেধক থাকবে। এমন পানি যে একটা মাটির উর্বরা শক্তি যে পার্সেন্টেজে শর্ট আছে পুরা শর্টেজটা ফুলফিল হয়ে যাবে। এমন পানি যে পানির মধ্যে আসমান থেকে এই মাটিতে উৎপাদিত সকল পণ্যের টেস্ট মেকার নাজিল হবে। আমার কথা বোঝেননি? মেদরার অনেক ব্যাখ্যা। আল্লাহ বলছেন একটা বার যদি খালি কোরআনটা কায়েম হয়, এ দেশের যে কোনো রকমের শাকসবজি, ফল ফলান্তি এবং ধান চাল গম যা আছে এগুলোর স্বাদ এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে, এমন উচ্চতায় যাবে যে গোটা দুনিয়াবাসী এখানকার 1 কেজি চাউল কেনার জন্য পাগল হয়ে যাবে। সেটা মোটা চাউল হোক, এখানকার 1 কেজি পেয়ারা কিনতে পাগল হবে, 1 কেজি আপেল কিনতে পাগল হবে। খালি শুনবে কোথায়? বাংলাদেশের বাড়িতে উৎপাদন। বলে 1 কেজি যে আপেলও পাও তাও নিয়ে আসো, 1 লাখ টাকা চাই যায়। এর নাম মেদরারা, এর নাম কি জানি? এরকম একটা কৃষি নির্ভরশীল দেশ যে কৃষি কাজে সহযোগিতা করবেন কে? এখানে কোনোদিন কীটনাশক ব্যবহার করা লাগবে না, কোনো খোল বাইরের কোনো খাবার দেওয়া লাগবে না। আমার কথা বুঝতে পারছেন? কিচ্ছু করা লাগবে না। একটা বার কোরআন কায়েম হলে এই বাংলাদেশের চেহারা পাল্টে দেবে কে? তারপর আল্লাহ পাক বলছেন ওয়ামিন তাহাতি আরজুলিহিম, এবং তাদের পায়ের তলে মাটি। আমাদের শহরের পায়ের তলে কি? আমি পুরা মাটি এই পৃথিবীটাকে সম্পদে পরিণত করেছি। অর্থাৎ তাদের পায়ের তল থেকে সোনা বের হবে, কয়লা বের হবে, ইউরেনিয়াম বের হবে এবং নানা ধরনের খনিজ পদার্থের একটা বন্যা বয়া দেব। গোটা বাংলাদেশটা খনিজ পদার্থের উপর ভাসমান থাকবে। পৃথিবীর কারো দিকে তাকানো লাগবে না। ওই বিশ্ব ব্যাংক, গতকালকে একজন বলছে যে যদি ইসলাম এখানে কায়েম হয় তাহলে বিশ্ব ব্যাংক কি লোন দেবে? আমি জবাব দিলাম আমরা তো লোনই নেব না। সুবহানাল্লাহ বলেন। বরং দুনিয়ার বিভিন্ন বুভুক্ষ জাতিকে বাংলাদেশ থেকে আমরা হাজার হাজার কোটি বিলিয়ন ডলার আমরা ফিরিয়ে দেব, খাদ্য পাঠাইয়া দেব। আফগানিস্তান যেখানকার একটা ফল কুকুরও খাবার চায়নি, এত বিস্বাদ ফল ছিল, যতদিন পর্যন্ত সেখানে সমাজতন্ত্র কায়েম ছিল। কিন্তু আল্লাহ পাক তালেবানদের মাধ্যমে আল্লাহর কোরআনকে ওখানে কায়েম করার পরে আফগানিস্তানের 1 কেজি ফল নেওয়ার জন্য আমেরিকা দরখাস্ত করে এবং তারা বলতেছে আফগানিস্তানের ফল পৃথিবীর শ্রেষ্ঠ সুস্বাদু ফল। সেখানকার 1 কেজি ফল থেকে যে রস বের হয়, 1 কেজি রস যদি কেউ খেতে পারে, কয়েক মণ দুধ খেলেও ওই রকম শক্তি বা ওই রকম এনার্জি পাওয়া যাবে না। কি দিছে? এর নাম মেদরারা। বলেন এর নাম কি? ওয়াইরসিলা আলাইকুম মেদরারা। আমি তোমাদের উপর আসমান থেকে মেদরারা নামে একটা বৃষ্টি পাঠাবো। এটা রাতের বেলা বর্ষণ হবে। মেদরার শব্দের অর্থ হলো যে বৃষ্টি রাতে বর্ষণ হয় এবং যে বৃষ্টির মধ্যে সর্বপ্রকার আল্লাহর পক্ষ থেকে সহযোগিতার বৃষ্টি বর্ষণ হয়। বলেন তো তাহলে এই বাংলাদেশের মানুষের জন্য একটা ভাগ্যের পরিবর্তন হবে যদি একটা বার এখানে কোরআন কায়েম হয়। কথা ঠিক না?